নমস্কার, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমিও ভালো আছি। আর সুস্মিতা কে ব্লগ যারা দেখছো তাদেরকে অনেক অনেক আমার স্বাগত। আর যারা পরিকল্পনা নিয়েছো দেখার জন্য তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তবে আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি কলেপাড়ে গিয়েছিলাম, কলেপাড়ে থেকে এমন একটা শব্দ পেলাম, শব্দে আর থাকতে পারলাম না। কোথায় চলে গেলাম, একদম পুকুরের ওখানে চলে গেলাম। পুকুরে গিয়ে দেখি এইরকম স্পিডে জল আসছে। এইটা যে কার বুদ্ধি, পরে বাড়িতে এসে কিন্তু শুনেছি যে বড় ছেলে এরকম বুদ্ধি দিয়েছে। বুদ্ধি করে এরকম পাইপ টিন কী লাগিয়েছে। দেখো বন্ধুরা, কি স্পিডে জল আসছে। তা আমার তো হুট করে আমার তো মনে হবে যে ওখানে কি আবার শব্দ হচ্ছে। আমার তো ভীষণ ভয় যে একা একা এলাম, যে ওখানে কিসের শব্দ, এত সুন্দর জল পড়ছে। মানে মাছ ছাড়বে, এখন মাছ ছাড়ার জন্য তো জল দিতে হবে। আর যে বৃষ্টি হচ্ছে এই জলে আমাদের পুকুর ভর্তি হয় না। সেই জন্য কী করছে, এই বাগান থেকে মানে সমস্ত জলটা যেন আমাদের পুকুরে যায়। কীরকম করে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর জলটা আসছে, দেখেই তো ভালো লাগছে। তাই আমি অনেক কিছু বলতেছি যে এত সুন্দর আমার বড় ছেলের বুদ্ধি, এত ভালো বুদ্ধি। এখন মাছ ছাড়বে তো সেই জন্য এরকম মানে বুদ্ধি করছে। ওখান থেকে বাড়ির দিকে রওনা হলাম। আমার হাজবেন্ড মানে আমার বাড়ির কর্তা, উনি কী করলো, এই বৃষ্টির মধ্যে আবার ঝাড় দিচ্ছে। বন্ধুরা দেখতে থাকুন খালি কি অবস্থা। এই যে ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছে জল, এর নোংরাগুলো এই রকম। মানে উনি বাগানটাকে এত সুন্দর পরিচর্যা করে না, এত ভালো লাগে। আর আমি ওখানে দুইটা পিঙ্ক কালারের ফুল উঠালাম। পিঙ্ক কালার ফুলও আমার উঠানো হয়েছে, কিন্তু দুটো ফুল ছিল আমি দেখি নাই, তাই ফুল দুটো সুন্দর করে উঠেছে যেন ছিঁড়ে না যায়। তো আমার তো পূজা হয় নাই, সেই জন্য ফুল দুটো উঠে নিচ্ছি, হাতে নিচে কিছু নিয়ে যায় নাই। কত সুন্দর ফুল দুটো। এই ফুল দুটো বাগানে থাকলে হবে না, ঠাকুরের চরণে দেব, সেই জন্য নিয়ে আসলাম। নিয়ে আসতেছি, তো ফুল ছেঁড়া হয়ে গেল। তা আমার আবার হাজবেন্ডের সঙ্গে আবার দেখা। আমি অনেক কিছু ওনাকে বলছি যে তুমি এইরকম যে বৃষ্টির মধ্যে ঝাড় দিচ্ছ, তুমি আরও দাও তো, ওই দিকে দাও। আমি এরকম করে বলতেছি, তো আমার কোনো কথার উত্তর না দিয়ে উনি ঝাড়িয়ে দিচ্ছে। তারপরে ওনাকে রেখে আমি কি করলাম, বাড়ির দিকে রওনা হলাম। না, বাড়িতে আমার তো যেতে হবে। উনি ঝাড় দেখ, কত সুন্দর করে ঝাড় দিচ্ছে, এত ভালো লাগে না। তারপর কোথায় এলাম দেখেন বন্ধুরা, বাড়িতে এসে অনেক কিছু চিন্তাধারা করছি যে এত বৃষ্টি, আকাশটাও খারাপ, জল হয়ে গেছে, রাস্তাঘাট কী অবস্থা। আমার বাড়িতে তো অনেক জল, মানে এত অবস্থা। কত সুন্দর আগেই আমি ফুল উঠেছি দেখেন বন্ধুরা। তো বৃষ্টির আগেই আমি কত ফুল উঠেছি, এত ভালো লাগছে না। আর দুটো ওই যে বললাম যে পিঙ্ক কালারের ফুল, এই পিঙ্ক কালারের ফুল দুটো ছিল। তারপরে কি করলাম, আমি ঘরে এলাম। ঘরে এসে তো ঘরটা তো ঝাড় দেওয়া হয়নি, ওই যে শব্দ শুনে গিয়েছিলাম, তাই ঘরটা একটু ঝাড় দিলাম। বাসি ঘর তো ওরকম রাখা যায় না, আমার অভ্যাস। আবার বাসি ঘর আমার ঝাড় না দিলে আমাকে ভালো লাগে না। তবে আগে আমি পুজো করিনি, না করে ওই মানে রান্নাঘরে যাব। আর রান্নাঘরে এখন যাই কী করবো না করবো, মেয়েকেও বলছি যে মা তুই চা করিস। তারপরে আমি কি করলাম, ওই তুলসী পাটে গেলাম। তুলসী পাটে ছাতা নিয়ে গেলাম, এত বৃষ্টি পড়তেছে যে তুলসী পাটে না গেলে তো ভালো লাগবে না। তুলসী পাটের ওই যে পাতা, তুলসী পাতাগুলো পড়েছে, ফুলগুলো পড়েছে, বাসি ফুলগুলো, যেগুলো একটু পরিষ্কার করে দেই। পরিষ্কার করে দিলে খুব ভালো লাগবে, তাই ফুল টুলগুলো সমস্ত আমি পরিষ্কার করে দিচ্ছি। তাতে আমার সৌন্দর্য লাগবে, ওই তুলসীর পাটটাও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, আমার মনটাও একটু পরিষ্কার থাকবে। যে তুলসী পাটটা ওরকম রেখে আমি রান্নাঘরে যাব, তাই মানে পরিষ্কার করে ছাতাটা ওখানে রেখে আমি কী করলাম, সোজা রান্নাঘরে ঢুকতেছি। দেখি মেয়েকে বলছি, তো মেয়ে এখন কি করে না করে, একটু রান্নাঘরে ঢুকলাম। আবার এখন ওই যে আবার কি মিষ্টি কুমড়ার ডোকা কেটে নিয়েছি, বৃষ্টির আগে ওইসব হয়ে গেছে বন্ধুরা। তাই মিষ্টি কুমড়ার ডোকা দেখে রেখে আমার মেয়ে কী করছে দেখেন বন্ধুরা, চা বসাচ্ছে। এক পাশে লাল চা, এক পাশে দুধ চা করবে। ওর মানে বড়দার
জন্য লাল চা করবে বাটিতে মধ্যে, আর 5 মধ্যে আমাদের মানে দুধ চা করবে। তা আমার মেয়ের বুদ্ধি দেখো, দুইটা দুই পাশে লাগিয়েছে, একটা করলে তো হয় বন্ধুরা। আমার মেয়েটাও পারে, কত কি দিচ্ছে ওর, মানে দাদা খাবে না বড়দা, কিন্তু আমার বড় ছেলে আর কি দুধ চা খায় না, ও সবসময় র চা খায়। আদা দিয়েছে, তেজপাতা দিয়েছে, কত সুন্দর। আর গোলমরিচও দেবে, গোলমরিচটা একটু গুঁড়োটা দেই আর কি, পাউডারটা দেই। ও মানে একবারই আমার আনা থাকে বা দোকানেও থাকে, ওখানে একটু বেশি নেই, 1 কাপ চা করবো, আমি করে হালকা করে একটু ওকে বলে দিচ্ছি যে হালকা করে 2-1টা করে ইসে দিবি, চা পাতে দিবি। এইদিকে দুধ চা হয়ে গেছে বন্ধুরা, দেখ এইদিকে আমার মেয়ে তো চা বসিয়ে দিছে, চা মোটামুটি হওয়ার দিকে। আর এইদিকে এত বৃষ্টি পড়ছে না, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, এত ভালো লাগছে না। আমার উঠোনটা কত সুন্দর হয়ে গেছে, জলে জল হয়েছে, এত বৃষ্টি বন্ধুরা। এদিকে আমার মেয়ের চা রেডি করছে, চা খেতে খেতে তো বৃষ্টিও দেখবো। আর আমার মেয়ের দেখো লাল চা, দুধ চা একটা প্লেটে একদম রেডি করেছে। আর এখানে চা খেতে খেতে তারপরে কী করলাম, মানে মিষ্টি কুমড়োর ডোকাগুলো কেটে আমি রেডি করে নিচ্ছি, ওগুলো রান্না করব। সুন্দর ওগুলো মানে এত সুন্দর মানে ডোগাগুলো হয়েছে না, কোথাও যেতে হয় না বন্ধুরা, আমাদের গাছেরই ডোগা। বললাম না আমাদের বাগানে অনেক সবজি আছে, তোমাদেরকে দেখাই নেই। তোমাদের দেখলে মনে হয় যে মানে কি, আমার তো লোভে সামাল দিতে পারি না, এত সুন্দর। আর খেসারির ডাল আমার মেয়ে কত সুন্দর করে ভিজিয়ে রাখছে, আমার মেয়েটাও পারে এত, মানে না ও আর কি যেন আমার থেকে বেশি এসবার। আলুগুলো কত সুন্দর মানে কেটে চিকন চিকন করে কেটে নেওয়া হয়েছে, মানে এগুলো রান্নার জন্য প্রস্তুতি নিয়েছি, মানে রান্নাই করব। সুন্দর সুন্দর করে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়ে গেছে, আমিই কেটেছি বন্ধুরা, এই যে আমি সুন্দর করে কেটে নিয়েছি। মানে আলু একটা সবজি করব তো, যাই হোক আমি রান্নাটা কিন্তু দেখাই না, আমি আর রান্নার ব্লগ তো করি না, ওই মাঝে সাঝে একটু টুকটাক মানে। আর এইদিকে আমার মেয়ে এত ঘাম পড়ছে ওই যে বৃষ্টির মধ্যে, ওর বাবা কুড়িয়ে এনেছে, আর আমার মেয়ে দেখো কত আম, মানে একটা মানে খারাপ আম আর 2 থালায় এত সুন্দর করে সাজিয়ে রাখছে না, সেই সুন্দর আম। কিন্তু আমগুলো কি আর বলি, এত টক যে, সেই জন্য ওই থাল ভরাই আছে, মানে এত টক খেতে পারে না, সেই জন্য আমার মেয়ে সুন্দর করে রেখে দিয়েছে। আর এইদিকে কি করলাম, ওখান থেকে এসে একটা তেলের প্যাকেট, মানে ওই সর্ষের তেলের প্যাকেট মানে ঢালছি ওটা, আর বলছে মনে হয় এখানে বেশি তেল আছে, এরকম করে বলছে। আর মেয়ে হাসি, তেল কড়াইয়ের মধ্যে দিচ্ছি, আর দিয়ে আমি ডিমের মামলেট করছি আমার বড় ছেলের জন্য। আমার বড় ছেলে ওই যে আলু আর সয়াবিনের সবজি করেছিলাম, ওটা দিয়ে তো ওর খাওয়া হবে না, তাই একটা ডিমের মামলেট করে, মানে সুন্দর করে একটা ডিমের মামলেট করে দিব। আর ডিমের মামলেটটা যেন ওর আর কি বলে, কয় কি মা সাদা সাদা যেন থাকে না, একটু একটু সামান্য সামান্য লালচে লালচে যেন হয়। তা আমি কই বাবা ঠিক আছে, আমি এইরকম করেই করি, কিন্তু ডিমের মামলেট একদম যে সাদা, অনেকেই সাদা পছন্দ করে, আমার হাজব্যান্ড কিন্তু সাদা পছন্দ করে, আমার ছেলে একটু লাল লাল পছন্দ করে, ও ভাবে কি ভিতরে মনে হয় যে কাঁচা আছে, সেই জন্য কী করে ওই একটু লালচে লালচে আমি করি, কত সুন্দর করে এই যে ডিমের মামলেটটা করতেছি, মানে এত ভালো লাগবে ওকে বলে, এই রকমই ভালো লাগে। তাই ডিমের মামলেটটা আমি আর করতে পারছি না, এইরকম ভাব, মানে তেল একটু মানে শর্ট হয়ে গেছে, মানে আমি কড়াইয়ে যে মানে তেলটা দিয়েছি না, একটু একটু কমে হয়ে গেছে। তারপর আবার কী করলে আমি এই পাশে ও পাশে উল্টে দিলাম, সুন্দর লাল লাল হয়ে গেছে। তাই এই ডিমের মামলেটটা আমার বড় ছেলেই খাবে, আর পরে একটু তেল দিয়েছি, সুন্দর হচ্ছে, লাল লাল করতেছি এইরকম করে, মানে পছন্দ আর কি, আমার বড় ছেলের পছন্দ। ছোট ছেলে তো ঘুমিয়ে আছে, ওকে কী করলাম, ওই যে আলু সয়াবিনের তরকারি আর ডিমের মামলেটটা ভাত আমার মেয়ে আবার মানে রেডি করছে, আমি ওকে দিতে গেলাম যে আমার মানে বড় ছেলেকে, আর বড় ছেলে খেয়ে দিয়ে মানে